সকালে টিউশনে পড়তে বেরিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু ছাত্রের। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে রবিবার তারকেশ্বর থানার বালিগড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকায়। এলাকার সূত্রে দাবি, একটি সাইকেলে করে ভাই এবং বোন বালিগড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বল্লভীপুর গ্রাম থেকে বালিগড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর এলাকায় পড়তে যাচ্ছিল। রাস্তার সাইডে পাইপলাইন যাওয়ার কারণে নেই অনেকটাই গর্ত ছিল, সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে। তখন একই দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাকায় নিচে ভাই পড়ে যায়। ঘটনাস্থলে ভাই গুরুতর জখম হয়। এলাকার লোক সঙ্গে সঙ্গে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় নেমে আসে শোকের ছায়া। পুলিশ গাড়ির চালককে আটক করে এবং গাড়িটি সিজ করে বলে জানা যায়। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশ। ওরা ভাই বোনের দিদি এবং ভাই দুজনে মিলে ওরা পড়তে বেরিয়েছে, সকালবেলা পড়তে বেরিয়েছিল। তো ওরা বাড়ি থেকে সামান্য হাফ কিলোমিটার গেছে, একটা খালি ট্র্যাক্টর, ভাটার ট্র্যাক্টর ইট লোড খালি করে যাচ্ছিল। তো ট্র্যাক্টর মোটামুটি ঠিকই ছিল। তো সাইডে যারা ওই পাইপলাইন খুঁড়েছিল, সেই পাইপলাইনের গর্ত বোঝায়নি। এবার ওই ঘাঁজে পড়ে যায়, গিয়ে ছিটকে পিছনে বসছিল ভাইটা, ছিটকে গিয়ে ট্র্যাক্টরের পিছনের চাকায় লেগে সঙ্গে সঙ্গেই মানে একদম নাক দিয়ে রক্ত বেরিয়ে ওখানে স্পট ডেথ হয়ে যায়। বোনটা মোটামুটি সামান্য ছিঁড়ে ছাড়ে গেছে। তো এটা পুরোপুরি রাস্তা আজকে যে কোনো কাজ হচ্ছে, তার কোনো রিপেয়ার করা হচ্ছে না, বা এই রাস্তাকে সাধারণ মানুষ রাস্তাকে তাদের নিজেদের মনে করে নিয়ে ইট তারপরে গড়ে নানা রকম দিয়ে রাস্তাকে অবরোধ করে দিচ্ছে। তার ফলে রাস্তার সাইড দিয়ে যে যাওয়ার সম্ভব হচ্ছে না। দুর্ঘটনা ঘটে যাচ্ছে, যেখানে সেখানে বাম্পার দিয়ে দিচ্ছে, যে যা ইচ্ছা মতন রাস্তার মধ্যে গড়ে ফেলে দিচ্ছে, রাস্তাটা ছোট করে দিচ্ছে। তাই জন্যই ঘটনা আজকে। ছেলেটি কত বয়স হবে? সেটা আনুমানিক 10 বছর। আর দিদি কি অবস্থা? দিদির অবস্থা ভালো আছে, সামান্য ছড়ে ছাড়ে গেছে। কি করতো? ফ্যামিলি কে আছে? ফ্যামিলি বাবা কাকা সবাই আছে। বাবা টোটো চালায়। অত্যন্ত গরিব ঘরেরই ছেলে। আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ নজিবুল ইসলাম। ঘটনাটা ঘটেছিল, একটা ট্রাক্টর যাচ্ছিল এখান দিয়ে, মানে ইট খালি করে চরণ ভাটার। তো ওই পাশে একটা মানে রাস্তার এখন তো এই যে পাইপ লাইন গেছে, ঘাঁজ হয়েছে, যখন ছেলেরা পড়তে যাচ্ছিল ওখানে সাইড হয়েছে, ট্রাক্টর যাচ্ছিল আর ছেলেটা উল্টে পড়ে যায়, একটা মেয়ে আর একটা ছেলে। আচ্ছা। মেয়েটা বেঁচে যায়, কোনোরকম গাড়ির তলাতে বেরিয়ে গেছে, আর ছেলেটা ওপর দিয়ে মানে পিছনের চাকাটা চলে গিয়ে মানে হসপিটাল নিয়ে গেছে, ডেথ হয়ে গেছে সঙ্গে সঙ্গে। বাড়ি কোথায় ছিল? বাড়ি হচ্ছে বল্লভীপুর গ্রামের, এই যে পাশেই বল্লভীপুর গ্রামের বাড়ি। আচ্ছা। টিউশনি যাচ্ছিল মির্জাপুরে, এখানে মর্মান্তিক ঘটনা। পড়তে যাচ্ছিল। বয়স কত হবে ছেলেটা? 8-9 বছর। 8-9 বছর বয়স হবে। কিসে পড়তে জানেন ছেলেটা কিসে পড়তে জানেন? থ্রিতে পড়তো। কি নাম আপনার? আমার নাম শেখ সৈয়দ আলী। ডেজিগনেশন? মুনারপুর বল্লভীপুর গ্রামে বুথের সভাপতি। ঘটনাটা ওই মানে যে ছেলেটি মারা গেছে, ও দিদি দুজনে সাইকেল নিয়ে সকালবেলা অঙ্কন আঁকতে যায়, ওরা প্রত্যেক দিনই যায়। তো ওরা যাচ্ছিল, যাওয়ার পথে রাস্তায় একটা ওই ট্র্যাক্টর মানে নিয়ে যাচ্ছিলো খালি করে আসার পথে ওই মোটামুটি ওই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাটা ঘটে। কি কারণে দুর্ঘটনাটা মনে হচ্ছে আপনার? কারণে দেখুন, আমি তো স্পটে ছিলাম না, আমি শুনলাম পাশাপাশি। তো মানে মোটামুটি আপনি ধরুন না, ওই কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, পাস দেওয়ার নিয়ে একটা কিছু হয়েছে। তারপরে আপনার এই রাস্তার মধ্যে আমাদের চলাচল করতে খুবই অসুবিধে। দীর্ঘদিন রাস্তা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, পাইপ লাইনিং যাচ্ছে, তারপরে আপনার ওই গড়ে রেখে দিয়েছে, কেউ ইট দাঁড় করিয়ে রেখে দিয়েছে, আর খুবই চাপ। কিন্তু পাশের মির্জাপুর গ্রামের রাস্তাটা খারাপ হওয়ার ফলে আমাদের বল্লভীপুর দিয়ে রাস্তাটা যাচ্ছে, ওটা খুব গাড়ির চাপ, মানে খুবই অসুবিধা। সাইকেল নিয়ে যাওয়া বা হেঁটে যাওয়া দুটোতেই খুব সমস্যার মধ্যে আমরা রয়েছি। এটা একটু যদি দেখে প্রশাসন, তাহলে খুব ভালো হয়। আমাদের দাবি যে অনুরোধ করবো আমরা যে রাস্তাটা একটু মানে পরিষ্কার করে দেয়। পরিষ্কার খুবই অসুবিধা যেতে আসতে। আজকে একটা ছাত্রের মৃত্যু হলো। আজকে একটা পড়তে যাচ্ছিল। কোথায় পড়তো? ওরা মির্জাপুর গ্রামে, বল্লভীপুর থেকে মির্জাপুর গ্রামে অঙ্কন আঁকতে যায়। রবিবার ওরা যায় ওখানে।
বাড়ি কোথায় ওদের? বাড়ি বল্লভীর গ্রামে 2 নম্বর পঞ্চায়েতে বালিগুড়ি। আপনার নাম? আমার নাম মনিরুল ইসলাম। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।